একদিন কল্যাণপুরের ওখানে উনি একটা মন্দির পরিচালনা করেন, সেখানে দুর্গাপুজো হয়। উনি স্বপ্নে দেখেছেন আচার্যদেব ওনার জন্য ফুল পাঠিয়েছেন অনেক, এবং সেই ফুল দিয়ে উনি মালা গাচ্ছেন এবং দুর্গা ঠাকুরের গলায় তিনি পরাচ্ছেন। তিনি স্বপ্নটা দেখলেন। তার 2-3 দিন পরে দুর্গাপুজোর মধ্যেই আচার্যদেব ফুল পাঠালেন। সেই সাদা ফুল দিয়ে তিনি ঠাকুরকে নিবেদন করলেন। এবার তিনি আচার্যদেবের কাছে পুজো মিটে যাবার পর গেছেন, গিয়ে বলছেন, আমি তো একটা স্বপ্ন দেখেছিলাম, এইরকম ভাবে আপনি ফুল দিলেন, সেই ফুলের আমি মালা গাঁথলাম, বা আপনি ফুলের মালা পাঠালেন আর আমি সেই মালা ঠাকুরকে পরালাম, কিন্তু আমি দেখলাম যে আপনি তো মালা পাঠাননি, আপনি শুধু ফুল পাঠিয়েছেন আমাকে। তখন আচার্যদেব বলছেন, ফুল প্রকৃতির ইচ্ছায় প্রস্ফুটিত হয়, ঠিক আছে, আমি সেইভাবেই ঈশ্বরের কাছে সেটাকে অর্পণ করব। কখনোই সেটাকে আমি আমার ইচ্ছাধীন করে মালা গেঁথে তার কাছে অর্পণ করব না। এবং ঠিক এইভাবেই আমাদের জীবনটাকে আমরা ইচ্ছাহীনভাবে তার কাছে সম্পূর্ণ জলের মতো নিবেদন করব। তিনি যা আকার দেবেন, তিনি যেভাবে আমাকে চালনা করতে চাইবেন, আমি ঠিক সেইভাবেই আমার জীবনটাকে নিয়ে এগিয়ে চলব। তাই তার থেকে বড় সম্পদ আমার জীবনে আমি তো মনে করি না কিছু হতে পারে। সোনা দানা, অর্থ, মান, যশ, সমস্ত প্রতিপত্তি সবটাই কি বলুন তো একদিন সব সাইডে পড়ে থাকবে। আপনি কিন্তু সেই চলেই যাবেন সমস্ত কিছু রেখে। আপনার সব থেকে প্রিয় ঘটিটাও যেমন রেখে যাবেন, আপনার বুক ছেঁড়া ধনটাকেও কিন্তু পৃথিবীতে একা আপনি চলে যাবেন। সেই এত মায়া, এত ভালোবাসা, এত প্রেম যদি আমরা এই মানুষটাকে দিতে পারি, তাহলে কিন্তু আমরা বিমুখ হব না। কারণ তিনি আমাদের প্রথমেও ছিলেন, মধ্যেও আছেন এবং আমাদের শেষের সেদিনেও থাকবেন। সবাই ভালো থাকবেন। জয় গুরু।